আসুন আমরা দেখে নিই মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশনের আরও একটি মনোমুগ্ধকর পরিবেশনা। নাচ, আরেকটি নাচ হবে। আমরা মঞ্চসজ্জার জন্য একটুখানি সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। শালতলে বেলা ডুবিল, অসাধারণ পারফরমেন্স। যারা যারা অংশগ্রহণ করলো এদের আপনি আগেও দেখেছেন। আমি নামগুলো শুধু বলে দিচ্ছি: সম্ভবী ভট্টাচার্য, সোমলতা জানা, দেবাংশী চক্রবর্তী, স্বীকৃতি হাজরা এবং আত্রেই লক্ষ্মী। সবার জন্য আরেকটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমাদের একটু বলতে হয় এই মা ফাউন্ডেশনের সম্পর্কে দু চার কথা। সুরজিৎ দা আগেই বলেছেন যে 2016 সালে পথ চলা শুরু হয়েছিল এই মিউজিক আর্টস একাডেমিক ফাউন্ডেশনের। গিটার, কিবোর্ড, ভায়োলিন, ম্যান্ডোলিনের মতো
বিভিন্ন বাদ্যযন্ত্রের নিখুঁত উন্নত মানের প্রশিক্ষণের পাশাপাশি এখানকার পাঠ্যক্রমগুলো বিশ্বখ্যাত ট্রিনিটি স্কুল অফ মিউজিক লন্ডনের অনুমোদিত, যেটা এই শিক্ষার্থীদের সকলকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেতে অনেকটাই সাহায্য করে। শুধু পাশ্চাত্য ধরাই নয়, রবীন্দ্রসঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের চর্চার মাধ্যমে এই মা ফাউন্ডেশন বাংলার ঐতিহ্যকে সগৌরবে টিকিয়ে রেখেছে এবং সেই সঙ্গে কত্থক ও সৃজনশীল নৃত্যের অসাধারণ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে এক নতুন মাত্রা দান করেছে। এখানে 8 থেকে 80 বছর বয়সী যে কোনো মানুষের শেখার সুযোগ রয়েছে, যা প্রমাণ করে যে শিল্প চর্চার কোনো নির্দিষ্ট বয়স হয় না। তার কিছুটা নিদর্শন আপনারা পেয়ে গেছেন। এই প্রতিষ্ঠানের অভিজ্ঞ, দক্ষ এবং অত্যন্ত সহনশীল শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের ভিতরে সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তুলতে নিরলস পরিশ্রম করে। এখানকার সুন্দর, ইতিবাচক এবং সুশৃঙ্খল পরিবেশ শিক্ষার্থীদের খুব সহজেই শিল্প ও সুরের আঙিনায় মানিয়ে নিতে সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে কলকাতার বুকে নতুন প্রজন্মের শিল্প মনস্কতা তৈরি করতে এবং সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে মিউজিক আর্টস একাডেমিক ফাউন্ডেশন একটি সত্যিকারের আলোকবর্তিকা। এখানে বলতেই হয়, যেটা আমাদের মা ফাউন্ডেশনের প্রথম অনুষ্ঠান হয়েছিল আমার যতদূর মনে পড়ছে সৌমি, ওই 2016 সালে তো এটা শুরু, 2017 সালে আমরা প্রথম অনুষ্ঠান করেছিলাম সম্ভবত আইসিসিআরে। তারপর তো গত 4 বছর ধরে তো এখানে আমাদের হচ্ছে বার্ষিক অনুষ্ঠান। কিছুদিন আগেও একটা অনুষ্ঠান হয়ে গেল ফাউন্ডেশনের। এই আবৃত্তি, নাচ, গান এবং অর্কেস্ট্রা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, সমস্ত বয়সের 8 থেকে 80, যেটা তুমি এক্ষুনি বললে, আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে অনেকটা সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। এবং আশা করছি আপনাদের কাছেও এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ্য হয়ে উঠছে, সেটা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা বুঝতেও পারছি। প্রতি বছর আমাদের এখানে মানুষ বাড়ছে, তাদের অংশগ্রহণ বাড়ছে। আমাদেরও আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই সন্ধ্যের জন্য, যে একটি সন্ধ্যা আমরা কিছু নতুন লোকের সাথে দেখা করব, তার পুরনো লোকেদের সাথে দেখা হবে, একটু কবিতা, একটু আবৃত্তি, সব কিছুই বাংলায়, কিন্তু একটু তার মধ্যে নতুনত্ব ছোঁয়া। এই সব কিছু মিলিয়ে আজকের আমাদের সন্ধ্যা, যা খুব সবার কাছেই খুবই পপুলার হয়ে উঠেছে। আর যেহেতু বর্ষার সময় হয়, প্রত্যেক বছরই একটা বৃষ্টির সময় একটা সংযোগ থাকেই এখানে, তো আজকে অতটা অবশ্য দুর্যোগপূর্ণ আবহাওয়া নয়। এমনও গেছে যেদিন বাইরে ঝরঝর করে বর্ষা হচ্ছে, ভিতরেও গমগম করছে একদম। শেষ পর্যন্ত কিন্তু কোনো সিট আমাদের এখানে ফাঁকা থাকে এবং প্রতি বছর দায়িত্ব নিয়ে আমাদেরকে পেছনে সিট বাড়াতে হয়। এই বিষয়টা একদম, এর জন্য আমরা ওনাদের জন্যই, আপনাদের জন্যই আপনাদের একটা জোরে হাততালি হয়ে যায়। অবশ্যই।